তোমাকে দেখার জন্য আমি এক বছর কেমন ছটফট করেছি। দিন রাত ভেবেছি কবে যে আমি ভালো হব, কবে যে তোমায় দেখতে পাবো। পারবে না দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে। পরমেশ্বর, আমি তোমাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এই বাগান বাড়িতে এসে একা একা মদ খাচ্ছ। যমুনা ভাই লখনৌ গেছিল, ফিরেছে কেন? ওকে আবার কি দরকার? যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। অনেকদিন যোগাযোগ নেই, আমি জানি না। যাও খোঁজ নিয়ে এসো, তাকে বলবে আমি ডেকেছি। তুমি আমায় ক্ষমা করো পরমেশ্বর, আমি পারবো না। কি বলে পারবে না? আবার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারলে? তোরা কি না হচ্ছে পরমেশ্বর মরে গেছে? এখনো মরেনি, তবে মরতে চলেছে। আমি বেঁচে থাকতে তোমাকে শেষ হতে দেব না পরমেশ্বর। চলো। দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে, আর আমি যেন কোনোদিন তোমাকে দেখতে না পাই। তবে যাওয়ার আগে জেনে যাও, তুমি না গেলেও যমুনা ভাই খবর পাবে, আর কাল থেকে প্রতি রাতে সেখানে নাচবে। আমি কি রঘুর বইয়ের থেকে আমার স্বামীকে কম ভালোবাসি? আমি যেন সারা জীবন অন্ধই থাকি, অমন লম্বা চরিত্রহীন স্বামীর মুখ আমি দেখতে চাই না। আমি যেন সারা জীবন অন্ধই থাকি, অমন লম্বা চরিত্রহীন স্বামীর মুখ আমি দেখতে চাই না। তুমি এসেছো? কোথায় থাকো তুমি এত রাত পর্যন্ত? আমার জন্য তোমার বুঝি খুব চিন্তা হয়? চিন্তা তো হয়, আর তাছাড়া আমার চিকিৎসা হচ্ছে, অথচ তুমি একদম কাছে থাকছো না। আমি থেকে কি হবে? আদিত্য তো সবসময় কাছেই থাকে, আমি থাকলে ওর বোধহয় অসুবিধা হতে পারে। হ্যাঁ, আদিত্য দাও তাই বলছিল। কি বলছিল? বলছিল চিকিৎসার সময় আমার কাছে থাকলে তোমার তোমার দুশ্চিন্তা হবে, সে বলে ভাববে ওর চোখ দুটো ভালো হবে তো, তাই কটা দিন যদি মনটাকে ব্যস্ত রাখতে পারো। এটা তো তোর সুবিধাই হবে। সত্যি তাই হয়েছে, দিন রাত আমার পাশে থেকে আমার চোখের দিকে নজর রাখছে। তোমার ভালো লাগছে না এটা?
লাগছে তো, প্রতি মুহূর্তে দিন গুনছি তোমায় কবে দেখতে পাবো। মার কাছে শুনলাম তুই নাকি কলকাতা যাচ্ছিস। হ্যাঁ, মহামায়া চোখ অপারেশনের ব্যবস্থা করে আসি। তার মানে মহামায়াকে কলকাতায় যেতে হবে? হ্যাঁ, কলকাতার কোনো বড় হাসপাতালে। না না না, মহামায়া কলকাতা যাবে না। তুই কলকাতাকে মহামায়ার কাছে নিয়ে আয়। কলকাতাকে নিয়ে আসবো? অপারেশন করতে যা যা যন্ত্রপাতি লাগে তুই কলকাতা থেকে এখানে নিয়ে আয়। যত টাকা লাগে আমি দেবো। মহামায়ার চোখের অপারেশন এখানে হবে। বৌমার চোখের অপারেশন হচ্ছে আর তুই এখানে বন্দুক নিয়ে? অপারেশন তো আদিত্য করছে, আমি ওখানে থেকে কি করব? তা এখানে বন্দুক নিয়ে বা পড়েছিস কেন? অনেকদিন ব্যবহার করা হয়নি, একটু পরিষ্কার করে রাখছি, কখন কাজে লেগে যায়। আবার শিকারে যাবে নাকি? দেখি নাগালে যদি পেয়ে যায়। কাল ভোরে ব্যান্ডেজ খুলে দিলেই তুমি দেখতে পাবে। সত্যি? আমি আমি ওকে দেখতে পাবো? হ্যাঁ, কাল ভোরে প্রথমে তোমাকে 4টে ট্যাবলেট খেতে দেবো, তার 1 ঘন্টা পর ব্যান্ডেজটা খুলে দেবো। ব্যান্ডেজটা তুমি খুলবে না। আমি খুলবো না? না, ও খুলবে। দৃষ্টি ফিরে পেয়ে আমি আমার ঈশ্বর পরমেশ্বরকে দেখতে চাই। আমায় দেখতে চাও না? তোমায় তো বহুবার দেখেছি, নতুন করে কি আর দেখবো? তোমাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে দিয়ে চিকিৎসা করাবো, করিয়েছি। আমার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই? হ্যাঁ আছে, রোগীর সঙ্গে আর ডাক্তারের যা সম্পর্ক। তুমি আজ রাত্রেই হর্ষপুর ফিরে যাও। ও যখন আমার বাঁধন খুলতে থাকবে তখন আমি বলবো, জানো তোমাকে দেখার জন্য আমি 1 বছর কেমন ছটফট করেছি। দিন রাত ভেবেছি কবে যে আমি ভালো হব, কবে যে তোমায় দেখতে পাবো। আমি শুধু তোমার অন্ধকার জগতের সাথে, আলোর জগতে আমার কোনো ঠাঁই নেই। না নেই, ভুলে যেও না আদিত্যদা, আমি তোমার বন্ধু পত্নী। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।